নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আমরা একটা জায়গায় আজকে ঘুরতে যাব, আর এটা আমাদের বছরের বাৎসরিক পিকনিক, যেটা আর কি শীতকালে হয়ে থাকে। তো সেই পিকনিকে যাব। তো সকাল সকাল আজকে হলো মানে সানডে। তো চলো পিকনিকটা আমাদের কিভাবে হয় কি হয় তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে হলো সানডে সাধারণত একটু লেট করেই ওঠা হয়ে থাকে, কিন্তু আজকে যেহেতু যাওয়ার আছে তো তাড়াতাড়ি উঠে গেছি 6:30 পৌনে 7টা মতো, মানে 6:30 থেকে ডাকাডাকি করছে, কিন্তু পৌনে 7টায় আর কি ওঠা হলো। আমরা সকলে জল টল খেয়ে নিলাম, একটু গরম জল করে দিয়েছিল। আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, বাইরে তো খুবই ঠান্ডা। ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিছানাটা পরিষ্কার করে নিলে পরে কাজ করার উৎসাহটা যেন আমার দ্বিগুণ হয়। আর তোমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে কাজগুলো শেয়ার করার উদ্দেশ্যই হলো সকলকে মোটিভেট করা, সকলকে আমার কাজগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে আমার কাজগুলো দেখে যেন সবাই উৎসাহ পায় কাজ করার। তো সেই কারণে আজকের এই ধরনের ভিডিও আমি আজকে প্রথম হয়তো দিচ্ছি, মানে ব্লগ টাইপের ভিডিও। মোটামুটি আমি ঘর গোছানো বা এই ধরনের ভিডিওগুলোই দিয়ে থাকি। তো আজকে আর কি ভিডিওটা পিকনিকটা আমাদের খুবই ভালো হতে চলেছে। অনেক ভালো জায়গায় এই বছর বুক করা হয়েছিল পিকনিকের জন্য, তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর হলে যাওয়ার আগে আমি প্রত্যেক বছরই এরকম করে তাড়াহুড়ো করে ঘর বাড়ি পরিষ্কার করে রেখে যাই, কারণ আসার পরে একটা অগোছালো ঘর দেখলে একদমই ভালো লাগে না। তো যেই কারণে আর কি তাড়াতাড়ি করে ঘরগুলো সব ঝাড়ু করে নিলাম। আর এই একটি ঘরে শুয়েছিলাম, সেই ঘরের বিছানাটা পরিষ্কার করে তারপরে আমি ঘরটা ঝাড়ু করি, কারণ বিছানার মধ্যে অনেক চুল টুল থাকে, যেটা ভালো লাগে না। তারপরে আমি এই ঠাকুরের মন্দিরের সামনেটা একটু ভালো করে মুছে নেব। তারপরে আমি এখন স্ট্যান্ড দিয়ে গোটা ঘরটা মুছবো, কারণ হাতে তো মুছতে পারি না। এই শীতকালে তো একদমই সম্ভব হচ্ছে না আমার। ভীষণ কয়েকদিন ঠান্ডা জ্বর হয়ে একদম শরীর খারাপ হয়ে গেছিলো 1 সপ্তাহ। আর এখন জলটাও এত আমাদের এখানে এত ঠান্ডা বরফের মতন আসে, মানে পাহাড়ের মতো একদম ঠান্ডা কনকনে জল। তো এই মপগুলো আমি এখন ব্যবহার করছি। এই মপটা ভীষণ আমার মানে শীতকালের জন্য খুবই কাজে দেয়, কারণ এতে হাতে একদমই জল লাগে না। যে ধরনের ওই মপগুলো রয়েছে তাতে আমাদের বারবার জলে ধুতে হয় আর চিপতে হয়। আরও একটা মপ ছিল যেটাতে হাতে চিপতে হয় না, কিন্তু এই মপটা বেশ ভালো। খারাপ ওয়েদার থাকলে এই মপটা দিয়ে মুছলে না ঘরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভেজা ভেজা হয় না সেরকম। তারপরে ঘরটার মোছা কমপ্লিট করে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ছেলেকে একটু রেডি করে দিচ্ছিলাম। তারপরে রেডি করে আমি এখন নিজে যাব বাথরুমে, ফ্রেশ হতে যাব বাথরুমে। তারপরে এসে আমি একদম রেডি হয়ে জামা কাপড় পরে বেরিয়ে যাব আমি ভাবলাম একটু চা খাবো, কিন্তু আর সেটা সময় হয়নি। আমার হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছিল, তো আমি মোটামুটি বাথরুমে একদম ফ্রেশ হয়ে এসে 10-15 মিনিটের মধ্যেই আর কি রেডি হয়ে গেছিলাম। তারপরে রেডি হয়ে আমরা এখন বেরোবো, খানিকটা হেঁটে যেতে হবে। দেখি যদি হাঁটতে না পারি তাহলে একটা টোটো নিয়ে নেব, বাস যেখানে দাঁড়িয়ে আছে সেই অবধি পৌঁছে দেবে। তো আমরা এখন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কোথায় এটা, বৈদিক ভিলেজ। তো জায়গাটা নাকি অনেকটা বড়। আমি জাস্ট এমনি শুনে নিয়ে এসেছি, জায়গাটাতে আগে কখনো আসা হয়নি।
তো এসে আমাদের এইরকম একটা হল বুক করা ছিল, ওম 1 2 3 এইভাবে নাম্বার দেওয়া ছিল। তো আমাদের ওম 4 এরকম একটা হল মানে বুক করা ছিল। তো এই হলটা আমাদেরকে দেওয়া হয়েছিল। তো আমরা এসেই আর কি ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল লুচি, একটা ছোলার তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি ছিল, আর চা বিস্কুট। তো খাওয়া দাওয়ার পরে চা বিস্কুট খাচ্ছিলাম। তারপরে চাটা খেয়ে আমরা এদিকে মানে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছি। এখানে সুইমিং পুল ছিল দেখলে। তারপরে আমরা শুরু করলাম হাঁটা, যে দেখি হেঁটে হেঁটে কতটা দূর যেতে পারি আর একটু ঘুরে জায়গাটা দেখি। তো প্রচুর বড় এরিয়া, হেঁটে হয়তো কভার করা যাবে না। কেউ গাড়ি নিয়ে ঘুরতে পারে, এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, সাইকেল নিয়েও কেউ ঘুরতে পারে। আর আমরা হেঁটে হেঁটেই সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর অনেক ঘর মানে বাংলো টাইপের অনেক ঘর দেখলে তোমরা আসার পথে, যেগুলো অনেকে কিনে নিয়েছে নিজেদের বসবাস করার জন্য। আর অনেক আছে যেগুলো ভাড়া পাওয়া যায় পিকনিক পারপাসে বা এসে থাকতে পারে এই ধরনের। আর এই যে একটা মন্দির, একটা সুন্দর মন্দির, এর ভেতরে রয়েছে রাম লক্ষ্মণ সীতা। এই যে মন্দির দেখতে পাচ্ছ ভেতরে আর ঢুকিনি, এই বাইরে থেকে আর কি দেখলাম আমরা। তো মন্দিরটা ভীষণই সুন্দর। তো আমরা অনেকটা হেঁটে আসলাম, দেখতে পেলে অনেকটা হেঁটেছি, মানে প্রায় 1-2 ঘন্টা মতো হেঁটেছিলাম। তারপরে শুধুই ওই বাংলোগুলোই আর কি দেখতে পেলাম, আর সেরকম কিছু দেখতে পাইনি। তারপরে এই যে আমরা রিসেপশনটাতে চলে এসেছি। রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো, ভারী সুন্দর, দেখতেই পাচ্ছ। এদিকে একটা এরকম জলের মধ্যে ফুলগুলো রাখা আছে, তো খুব সুন্দর ডেকোরেশন। এবং বাইরে যে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, এখানে কিছু চাষবাসও করা হয়েছে। তো এগুলো ব্রকলি হয়েছে ছোট্ট ছোট্ট, দেখো খুব সুন্দর। আর ওই দিকটাই মনে হয় বাঁধাকপি ছিল, হ্যাঁ ফুলকপি হয়তো ছিল। তো এগুলো এখানে অল্প স্বল্প চাষ করা হয়েছে। তারপরে আমরা একটা অন্য সাইডে আসলাম, যে সাইডটায় গেছিলাম ঠিক তার উল্টো দিকে আসলাম। এদিকটায় এই যে এরকম একটা পুকুরের মতো আছে, যার পাশগুলোতে এইরকম ছোট ছোট ঘর করা রয়েছে। এগুলো আমার মনে হয় কেউ এসে থাকার জন্য এই রুমগুলোকে ভাড়া দেওয়া হয়। 103, 102, 101 এরকম রুমগুলো নাম্বার দেওয়া ছিল। তো এই পুকুরটাকে বেস করে আর কি তার চারপাশে এই রুমগুলো রয়েছে। তো এই জায়গাটাও বেশ সুন্দর, গরমকালেও এগুলো দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে। চারিদিকে গাছপালায় ভর্তি, মোট কথা ভেতরটাতে পুরোটাই আর কি গাছপালাতে ভর্তি। তো খুব সুন্দর আর কি জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ এই রুমগুলো, এইগুলো হলো মানে ভাড়া দেওয়ার জন্য। তো এই যে 103 এই রুমটা, যার সামনেটা আমরা এসেছি, একদম বাড়ির মতো, দেখতেই পাচ্ছ। তো এইগুলো তো ছিল এমনি রুম যেরকম হয়, আর এইগুলো ছিল মাড হাউস, মানে একদম মাটির বাড়ি, গ্রামে যেগুলো দেখা যেত সেইগুলো। पहले लोग गांव में रहता था, अब सोच रहा है आदमी। हाँ अच्छा लग रहा है। এই জায়গাটা হলো গেম জোন, এটা আলাদা করে পে করতে হয়। এই গেমগুলো ফ্রি, মানে আমরা যে পার হেড 2000 না 2500 টাকা দিয়ে এসেছিলাম, তার মধ্যে এগুলো নেই। প্রত্যেকটা গেমের জন্য আলাদা করে পে করতে হবে। আর যেটা ফ্রি জোন আছে সেখানে তোমাদের নিয়ে যাব, সেখানে একদম ছোট্ট যারা কিডস রয়েছে তাদের খেলার জন্য। এগুলো প্রত্যেকটার মনে হয় কোনোটা প্যাকেজ ছিল 400 টাকা, কোনোটা 200 এরকম আর কি ছিল গেমগুলো। তো আমরা ওগুলো নিইনি। এই যেখানটায় হলো ফ্রি জোন, এখানে বাচ্চারা খেলাধুলো করছিল, আমাদের যারা বাচ্চারা এসেছিলো। এই জায়গাটায় মানে সবাই আর কি আসতে পারবে। এখানে ক্যারাম রয়েছে, তারপরে বল রয়েছে, এই ধরনের খেলাধুলো ছিল। তারপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো, লাঞ্চে আমরা চলে এসেছিলাম। লাঞ্চ এখানে একদম খুব ভালো, মানে যে টাকা দিয়েছিলাম তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্স ছিল। তো লাঞ্চে একদম বুফে ছিল, প্রচুর রকমের আইটেম ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমাদের এখন শুরু হবে গেম। তো গেমের তোমরা নিয়মগুলো এখান থেকে শুনে নাও, মানে কীভাবে আমাদের গেমটা ছিল ভীষণ মজাদার। এটা সেন্টেড ক্যান্ডেল, ঠিক আছে। এবার গিফট হলো এইগুলো। ফার্স্ট হবে, আমি যে কার্ড তুলবো, যে কার্ডগুলো আসবে, ফার্স্ট কার্ড ধরুন एग्जांपल এটা আমি এলো, এই কার্ড যার কাছে আসবে সে আসবে প্রথম একটা গিফট চয়েস করবে, যেটা যার পছন্দ।
আর গিফট নিয়ে এরকম দাঁড়িয়ে যাবে সামনে, ঠিক আছে? মানে এই গিফট আছে, সবাই যদি দেখতে পারে ওর হাতে এই গিফট। নেক্সট তারপরে একটা কার্ড তুলবো, সেই কার্ড যেটা হবে যার কাছে ও এসে একটা গিফট তুলবে আর এখানে দাঁড়িয়ে যাবে। এরকম গিফট তো 1 2 3 4 5 6 7 8টা আছে, এর মানে 8 জন গিফট পেয়ে গেল, প্রথমে দাঁড়িয়ে গেল। কিন্তু আমার কাছে যতজন আছে অতই কার্ড আমি খেলা করাচ্ছি, মানে 52 হলো 52 খেলতো, 52 নেই যেহেতু 25 বা 24 জন খেলবে, ঠিক আছে? তো লাস্ট যে লোকগুলো থাকবে 8টা, তারা প্রাইজ পাবে। আর 8টা প্রাইজ যখন লোক দাঁড়িয়ে যাবে 8টা গিয়ে, তখন যে 9% কার্ড আমি তুলবো, ধরো একটা এক্সাম্পল এই কার্ড এলো, তো যার আসবে সে এসে এই 8টা লোক যে প্রাইজ নিয়ে দাঁড়িয়েছে তার কাছে কিন্তু ছিনে নেবে প্রাইজ, প্রাইজটা পাস অন হয়ে যাবে, ওকে? কিন্তু মানে কেউ মানে রাগারাগি করবে না, এটাই এনজয়মেন্ট, গেমের এটাই এনজয়মেন্ট। বাচ্চা মারাচ্ছে না, আর বাচ্চা যদি হেরে যায় সবার চলে গেলে একটা কম্পিটিশন প্রাইজ এটা আছে, আচ্ছা আমাদের আছে তো এটা সবার আছে, ঠিক আছে? এটা ফার্স্ট পিকনিকে আমরা যখন করেছিলাম তখন লোকজন হেভি ভিড় ছিল, তখন লোকজন রেগে গেছিল, বয়স্ক লোক তরুণরা রেগে গেছিল, প্রাইজ চলে গেছে। তো ওই রাগার জন্য এই গেম মজা আছে, ঠিক আছে? আর বাচ্চাদের জন্য তো আলাদা একটা গেম আছে, এটা আছে। ও ঠিক আছে 15 अगर तुम जो बोलेंगे तुम्हारे पास इनको रहेगा तो सभी को तुम खिला क्या? किसी सभी खा लेगा, खिलाओगी? उसके बाद कुछ मत सभी खिलाओगी? हाँ तो पहले तो मम्मी पास रहो। आ सभी मेरे पास जाओ जाओ मम्मी पास बैठो, कार्ड लेके बैठो। बैठना पड़ेगा, इधर बैठो आप, कार्ड बस लेके जाओ, बैठो। दीदी चेयर ले लीजिए आप 22 আর কেউ আছে? 22 দিদি বসুন, 22 চেয়ার নিয়ে 22 चाहिए। ও দেখাস না, দেখাস না। सेंटेड कैंडल उठ गया है, सेंटेड कैंडल, ठीक है? ए विशेष कैंडल दिखा दीजिए प्राइस तो एकदम ওইটা আমার চাই বলেছিলাম। যা, আমার যে দুটো চাই সে দুটোই নিয়ে নিল। 7 কালো বার, काला ही क्यों आ रहा है? ভালো করে সাফল হয়নি, সেই জন্য এরকম কালোগুলো আসছে। 7 কালো বার, 7 কালো বার, लाल भी आएगा, ये देखो काला क्यों आ रहा है? 5 কালো বার এই যে জুতো देखो भाई 9 लाल पान, 9 लाल पान আছে আসুন কাটটা নিয়ে যান লাল পান खेल ले तो खड़ी रहने दो गाड़ी जान एक का लाल पान सभी का है, सभी का है, चलो चलो ले लो ले लो ये ले रहा है। তোর কাট কই লরিয়াল একটা বাটি আর বটল 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 সবাই এখানে দাও এখানে দাও এবার এখানে लेना पड़ेगा कोई बात नहीं बच्चा किस तो है ये নিয়ে নিয়ে যার গিফট চলে আসে আউট যে ওইখানে আবার আউট এরকম চলবে যদি যদি আরো বেশি লোক হতো আরো মজা হতো লোক কম বলে একটু কম হবে नेक्स्ट कार्ड ए का लाल पान ए का लाल पान फ्रेंडली बेसिस है डोंट टेक इट अदरवाइज अच्छा ये मंच তোর কি যে যে লাল পান তো नेक्स्ट হ্যাঁ খেয়াল রাখ ওদিকে যা তো প্রথমে ওই গেমটা দেখতে পেলে ওটা একটা ইউনিক গেম। তো লাস্ট অবধি যাদের কাছে মানে ইয়ে থাকবে, প্রাইজ থাকবে, তারাই আর কি প্রাইজগুলো পাবে, বাকিরা সবাই কেউ পাবে না। তারপরে আমাদের এই গেমটা শুরু হয়েছিল পাসিং দ্য বল, তাতে 3 জন ছিলাম তখন, মানে আমি উঠেছিলাম এবছর, তো আমি এবছর ফার্স্ট হয়েছিলাম। তো যাই হোক, চলো ভিডিও মানে গেমগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে। মাথা ঘুরছে রে আমার পুরো এক্সাইট হচ্ছে হেড এন্ড শোল্ডার ভালো এক্সারসাইজ সবাই তো ফার্স্ট প্রাইজ হবে এই বন্ধ হবে না গান
তো অন্ধকার হয়ে এসছে, প্রায় 5টা বাজতে চললো। তো আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে, আমরা সকলে বেরিয়ে যাব। তো রাত্রিবেলা লাইট জ্বলার পর জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দিনের বেলায় শেয়ার করেছিলাম, তো ইভিনিংয়ে আরও বেশ সুন্দর হয়ে চারিদিকটা সেজে উঠেছিল। তো যাই হোক, আমাদের এখন তো বেরোনোর টাইম হয়ে গেছে, খুব ঠান্ডা বাইরেটায়। তো আমরা এখন সবাই গাড়িতে ব্যাক যাব, তারপরে সে যার মতো নিজের বাড়িতে পৌঁছে যাব। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা কি সবাই মিলে আসতে পারো, মানে ফ্যামিলি নিয়ে আসতে পারো, বন্ধু বান্ধবদের সাথে আসতে পারো। এমনি দিনটা ভালোই কাটবে, কিন্তু এখানে সমস্ত জিনিসই আর কি ভীষণ কস্টলি, যেটা মানে কি বলবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ।